থাকি। এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না, এই তো ঝামেলার ফ্যামিলি। আমাদের মেয়েরও তো অল্প বয়স, মাত্র 18 বছর একদিন হয়েছে। এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না। মারা যাবে, এই বিয়ে ক্যান্সেল। আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়সে অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করব না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বয়স, হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে, একদম রবনে বানাতে জড়ি। এই যে বিয়ে করবেন আমাকে? তোমার বোনকে সামলাও, বাণিজ্য চাপ শেষ হতে হবে সকাল তাড়াতাড়ি। আই মেনো একদম চুপ। যা রুমে যা, যা রুমে যা। হ্যাঁ, করেন না বিয়ে প্লিজ। জিসানের মা বানানা খালাম। আরে পাগল হয়ে গেছে নাকি বিয়ের জন্য? এই যে নিয়ে যাও বিতরণ। ভাই শুনেন, আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করব না। আপনারা আসতে পারেন, গেটের দিকে যান। যান, ওয়ালাইকুম আসসালাম। যান যান। তোলা এটা কি হলো? আমি কিছু বুঝলাম না। তুলির বিয়ে নাইলে আপনি মানা করবেন ঠিক আছে, কিন্তু আমার বিয়েটা করায় দিতেন। তোমার বোনকে চুপ করানোর কিন্তু থাপ্পড় মেরে উঠতে পারি। এই তোমাদের জন্য আমার বিয়ে হচ্ছে না। ভাই তোকে বলছি এখানে আসতে, বলছিলাম। বিয়ে করবেন? কি বিয়ে করবেন আমাকে? কেন, পাগল নাকি? কিসের বিয়ে? বিয়ে করবেন সাথে খালি করলি কেন? ভিডিও করলি কেন? অসভ্য। ফাজিল কোথাকার। শান্ত। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন? কেন, ভুল বলছি কিছু? একটা মিনিট। এই কি করতেছেন? দাঁড়ান ম্যারি মি। দাঁড়ান। আচ্ছা এইটা একটু ধরেন দেখি হাতটা একটু। আরে এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট খাচ্ছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই। দেনমোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব? আপনাকে বিয়ে করব কোন দুঃখে? ধর এনেন। কোনো দুঃখে না, নিজের স্বার্থে বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলাভাই বিয়েতে মানা করে দিছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজনে মিলে ওদের বিয়েটা দিয়ে দিব। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখি নাই। জানা কিন্তু জান। আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজে কি, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার সাত কপালের ভাগ্য। আপনি এবার আসেন, যান তো যান, আমার আংটি দিয়ে যান। দিছি আংটি। ওহো, কি করলাম আমি এটা? এক্সকিউজ মি, আপনি কি রাগ করেছেন? হ্যালো, আব্বু, আব্বু, হ্যাঁ আব্বু, কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসলে মনে হয় সংসদ ভবনে বসে আছি। রাজনীতি, অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না। আজকাল মিউট কেন? ভাবতেছি। কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানে তোর জন্য পাত্রী দেখতে যাই সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই, মা আসলো না কেন? কারো উত্তর দিতে পারি না। বুকের ভিতরে কষ্ট হয়, কি যে কষ্ট হয় এটা বলে বোঝানো যাবে না। এই খাবার টেবিলে বসে এরকম কান্নাকাটি করো না, দেখতে ভালো লাগে না।
তোর একটা মা থাকলে কত ভালো হতো তাই না? এরকম রুটি কলা এগুলা খাইতে আর ভাল লাগে না। সকাল সকাল গরম খাবার খাইতাম, দুপুরে গরম খাবার খাইতাম, রাত্রে গরম খাবার খাইতাম। আরে বাবারা সন্তানের সব অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারে না, কারণ মায়ের কোনো বিকল্প নাই। তোমার যে মিনুয়ানটাকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো। এরকম অভিনয় করার কি আছে? এত পানি খাও। এখানে ম্যান টু ম্যান ডিরেক্ট কথা হইতেছে। না মানে ব্যাপারটা ওরকম না। ঠিক আছে, আমি তোমাকে খুব ভালো করে চিনি। আমার মা যে শুধুমাত্র আমাকে ছোট রেখে মারা গেছে ব্যাপারটা তো এরকম না। মা তোমাকেও ছোট রেখে মারা গেছে। আমার মায়ের প্রতি তোমার ফিলিংস জন্মানোর আগেই তো উনি তোমাকে ছেড়ে চলে গেছে। আর এমন একটা ভাব করতেছো যে আমার মাকে তুমি অনেক বেশি ভালোবাসতা। সেটাই তো, তোর মায়ের খুব বেশি দিন পাই নাই। এদিকে 2 মাস, ওইদিকে 9 মাস, 11 মাস। অ্যানিভার্সারি করার আগে মরে গেল। থাক, ঠিক আছে, তারা নিয়ে ভাইবা লাভ নাই, নতুন করে ভাবতে হবে। এখন আসল কথায় আসো, তোমার কি মিনু আন্টিকে খুব পছন্দ? না, ঠিক সেরকম না ব্যাপারটা। কালকে তো ওই বিয়ে পাগলিটা আসছিল, বুঝছস? আমার এই যে রিকোয়েস্ট হাতে পায়ে ধরছে বিয়ে করার জন্য। আমি তো বিয়ে করবোই না কোনোভাবে, কোনো রকমে পালাইছি না করে। কেন পালাইছো কেন? না করার কি আছে? বিয়ে তো ভালো জিনিস। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি যদি কয়েকদিন পরে বিয়ে করে ফেলি, আমি কি তোমাকে নিয়মিত এরকম সময় দিতে পারবো? তুমিই বলো। তখন তো আমি আমার বউ নিয়ে ব্যস্ত হয়ে যাবো। তো তোমার একটা গতি করা উচিত না? এটা অবশ্য ঠিক বলছ। আর যাই হোক, আমার দেরি হয়ে যেতেছে, আমি উঠলাম। শোন, পরীক্ষা দিতে গেলে আগে প্রশ্নপত্র ভালো করে পড়বি। যে প্রশ্নের উত্তরটা ভালো পারস সেটা আগে লিখবি, ঠিক আছে? জানি জানি, এত জ্ঞান দিও না তো। এই যে বাবার মতো ভাবছে নিতেছো, তোমার কি বাবা মানায়? ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস। এই জিসান, তোর অ্যাডমিট কার্ড মোবাইল হয়ে গেছে। হায় রে ছেলে, কি পরীক্ষা দিবে? এগুলো সব রেখে চলে গেছে। জিসান, এই সেই ঝাল হইছে। জানিস মামা, এই যে আমি এক্সাম হলে যাওয়ার আগে রেগুলার ফুচকা খাই, এর মাঝে একটা কারণ আছে। কি কারণ দোস্ত? বিকজ ইট মেক্স মাই লাক। জানি না কি মন্ত্র ফুঁকে দিছে, এই ফুচকা খাওয়ার পরে আমার এক্সাম ভালো হয়। তোর এক্সাম ভালো হওয়ার পিছনে আসল রহস্যটা তো সবার কাছে বল। মামার ফুচকা খাওয়ার পর পেটে মোচড় নাম করে ওয়াশরুমে বসে বসে বই পড়িস, তারপর আবার এক্সাম হলে এসে ঢুকিস, এগুলো স্বীকার কর। সিরিয়াসলি বাচ্চু, তুই এভাবে নকল করস? আরে কিসের সিরিয়াসলি? এই ও মজা নিতেছে, মজা নিস না। আই এম ড্যাম সিরিয়াস ব্রো। হাসতেছো না? খাও খাও, ফুচকা খাও। এই ফুচকার বিল আজকে আমি দেবো না, নিজের ফুচকার বিল নিজে দিস। আরে বন্ধু, আমি তো মজা করতেছি। এবার অন্তত পক্ষে বিলটা তুই দিস। ঠিক আছে, দিলাম। আমারটাও দিয়ে দিস। এই ধর তো, কি ব্যাপার? তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? তোমাকে না বলছি কখনো আমার ক্যাম্পাসে আসবা না। আমার বন্ধু বান্ধব তোমাকে দেখলে হাসাহাসি করবে। আরে বল, পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ, শোন, আগে প্রশ্নপত্র পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে। যাও 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 যাও। এ ব্রো, ফুচকা চলবে নাকি? না না, থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও যাও তো, যাও 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 যাও।